কিছু কিছু শহর এমন আছে যাদের মোটামুটি একবার দেখলেই মনে হয় দেখা হয়ে গেল, দ্বিতীয়বার আর কাঠখড় পুড়িয়ে দেখবার স্বাদ হয় না। কিছু শহর এমন আছে যেখানে একবার গিয়ে মনে হয় আরও একবার কি দুবার অন্তত যাই, না হলে ঠিক আশ মিটবে না। আর কিছু শহর এমন আছে যারা কিছুতেই পিছু ছাড়ে না, সারা জীবন মনে হয় বারে বারে ফিরে যায়। যখনই সুযোগ পাই যে কোনো বাহানায়, যে কোনো অছিলায় সেই শহরের কাছে ছুটে যাই, কাজে অকাজে। সেই রকম একটা শহরকে নিয়ে আজ আমার গল্প মানে অভিজ্ঞতা এই দূরপাল্লায়। যেমন আপনাদের বলি যে দূরপাল্লা মানে আমার বেড়ানোর, আমার চেয়ে দেখার, তাকিয়ে দেখার, বুঝবার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। ভ্রমণ নইলে সম্পূর্ণ হয় না। তো এইবার বলবো সেই শহরটার কথা। এই শহরের কথা হয়তো আগেও বলেছি, আর পরে তো বলবোই, কেননা এই শহরে এতবার গেছি, সবচেয়ে বেশি বোধহয় দেশের বাইরে এই শহরটাতেই ফিরে ফিরে গিয়েছি। সেই শহরটা হলো নিউ ইয়র্ক সিটি, বা যাকে আমরা বলি কেতাবি ভাষায় ম্যানহ্যাটন। ম্যানহ্যাটনে কাজে গেছি বেশ কয়েকবার, আবার এমনও হয়েছে যে মার্কিন মুলুকের অন্যান্য রাজ্যে বা শহরে কাজে গেছি। ঠিক আমার ফেরাটা এমনভাবে করে নিয়েছি যেন ম্যানহ্যাটন ছুঁয়ে ফিরতে পারি সেখানে থেকে গিয়ে। তো ম্যানহ্যাটন বললেই সবচেয়ে আগে আমাদের যেটা মনে পড়ে, আমারও যেটা মনে পড়ে, তার স্কাইলাইন। আকাশ রেখা জুড়ে লম্বা লম্বা বাড়ি, তাদের জানলায় টিমটিম করছে আলো। কোনোটা হয়তো অফিস, কোনোটা হয়তো দোকানপাট, কোনোটা হয়তো মানুষের থাকবার ঘরবাড়ি। কিন্তু এই হলো ম্যানহ্যাটনের আদত চেহারা। কিন্তু তাই বলে কেউ যদি ভাবেন যে ম্যানহ্যাটন মানেই কেবল লম্বা লম্বা বাড়ি, তা তো নয়। ম্যানহ্যাটনের সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। ম্যানহ্যাটনে দেখবার মতো, অভিজ্ঞতা করবার মতো অনেক কিছু আছে। তো এবার আমি দুটো শহরের কথা বলবো আদতে। একটি ম্যানহ্যাটন দিয়ে শুরু করব, আর একটি একই রকমভাবে ভীষণ প্রাচীন শহর মার্কিন মুলুকের, যে শহরের সঙ্গে কোথাও বাঙালি বা ভারতীয়দেরও একটা যোগ থেকে গিয়েছে, সেটা হলো শিকাগো। তো ম্যানহ্যাটন গিয়ে পৌঁছলাম, সেবারে কোনো একটা অনুষ্ঠান ছিল, আমি দুজনেই গিয়েছিলাম। যেটা আমরা প্রথমেই করি যে ম্যানহ্যাটনের টাইম স্কোয়ারে একটা সন্ধে কাটান। প্রথম দিন টাইম স্কোয়ারে আমি একা আগে পৌঁছে গেলাম। দুর্বা কিছু একটা কাজ সেরে আসবে বলল, ততক্ষণ আমি একটু ব্রডওয়ে ধরে হাঁটলাম। থিয়েটার হলগুলোর গাড়ি বারান্দার মতো ছাদে ছোট ছোট বাল্ব জ্বলছে, যা একেবারে মার্কিন ছবিতে, হলিউড ছবিতে দেখা যায়। সেখান দিয়ে হাঁটলাম, অনেকক্ষণ টাইম স্কোয়ারে বসে থেকে মানুষজনের চলাচল দেখলাম। সন্ধে হয়ে আসা দেখলাম। একটা অদ্ভুত জায়গা টাইম স্কোয়ার, সময় ক্ষেত্রই বটে, কিন্তু সময় সেখানে থেমে থাকে না। রাত 2টোতেও যা ছবি, রাত 12টাতেও যা দৃশ্য, দুপুর 2টোতেও তাই ছবি, বিকেল 6টা বা 7টাতেও তাই ছবি। তো সেই রকম একটা জায়গায় বসে থাকে, এবং চারপাশে উঁচু উঁচু বাড়ির গাগুলোই হচ্ছে ডিজিটাল বিলবোর্ড, সেখানে বিজ্ঞাপন চলছে। এবং যে কোনো দেশের মানুষকে সেখানে আবিষ্কার করা যেতে পারে। তো অনেকক্ষণ সময় টাইম স্কোয়ারে কাটলো। তারপর দুর্বা এলো, দুর্বার সঙ্গে বসে আমরা একটু চা পান করলাম, সেখানে আড্ডা দিলাম। তারপর দুর্বার খুব ইচ্ছে যে আমরা একবার সেন্ট্রাল পার্কে যাই। ম্যানহ্যাটনের সবচেয়ে বড় সবুজ ক্ষেত্র যেটা সেন্ট্রাল পার্ক, যেখানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধুমাত্র ময়দান, এবং সেই ময়দানের চরিত্রও বড় বিচিত্র, এক এক জায়গায় এক এক রকম। সেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা হলো। তারপরে আমরা যেটা করলাম, পরের দিন মোমা গেলাম, মিউজিয়াম অফ মডার্ন আর্টস। ম্যানহ্যাটনে বেশ কিছু দিনের জন্য গেলে আমি অনেকগুলো জাদুঘর আমরা দেখবার চেষ্টা করি, কিন্তু যদি একবারের জন্যই যাই, মানে একদিন কি দুদিনের জন্য হয়তো গেলাম একটা হপোহরে, তাহলে আমি নিশ্চিত করি এই বিষয়টা যে মোমায় যেন যায়, কারণ মোমা আমার তীর্থক্ষেত্র। মোমাতেই আমি প্রথম দেখি ভ্যান গখের আঁকা, ভিনসেন্ট ভ্যান গখের আঁকা, সেই বিখ্যাত আঁকা দ্য স্টারি নাইট। তো আমরা মনে আছে সময় কম ছিল, সেবারে পুরো মোমাটাও দেখিনি, কারণ মোমা এতবার ঘুরে দেখেছি যে কোন তলায় কি আছে আমাদের প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। তো 5 তলায়
অন্তত তখন পর্যন্ত ছিল, এটা যে সালের কথা বলছি। ঢোকার মুখটাতেই এলিভেটর থেকে দরজা খুললেই দেখা যায় বিশ্ববিখ্যাত আরেকটি ছবি, মার্কিন চিত্রকর অ্যান্ড্রু উইথের আঁকা ক্রিশ্চিনাস ওয়ার্ল্ড। দূরে একটা অদ্ভুত পোড়ো বাড়ির মতো, আর ঘাসের ঢালু জমির উপর একটি মেয়ে যেন উঠবার চেষ্টা করছে বা কাউকে ডাকবার চেষ্টা করছে। এই ছবির যে কি আশ্চর্য আকুতি, কি বলতে চাইছেন ছবির মধ্যে দিয়ে। আর ছবিটার নাম ক্রিশ্চিনাস ওয়ার্ল্ড। কে ক্রিশ্চিনা, তার পৃথিবীতে কি আছে, কারাই বা আছে, কিছু জানি না, কিন্তু যুগ যুগ ধরে এই ছবি মানুষকে টেনেছে। সেটা দেখবার পর সরাসরি গিয়ে দাঁড়ালাম স্টারি নাইটের সামনে। সেবার বোধহয় তৃতীয়বার যেবার আমরা মোমায় স্টারি নাইট দেখছি, কিন্তু একই রকম বিস্ময় উৎপন্ন করলো সেই ছবি। তার সামনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকলাম, আর মনে হলো যে এই ছবিটা আঁকবার পর ভিনসেন্ট তার ভাই থিওকে চিঠিতে লিখেছিলেন যে আমি একটা চলমান রাত্রের ছবি এঁকেছি, যেটা হয়তো মানুষের ভালো লাগবে। আমি কিভাবে জানি না আকাশের ঘূর্ণন দেখতে পাচ্ছিলাম। তো সেই ছবি এখন সারা পৃথিবীর মানুষের ভালো লাগার বিষয়, অথচ ভিনসেন্ট বেঁচে থাকতে সেই ছবির তেমন একটা কদর হয়নি। তো সেই ছবি দেখা হলো। ম্যানহাটনে আরও কয়েকটা দিন সেবার কাটানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সেখান থেকে আমার শিকাগো চলে যাওয়ার কথা। দুর্বা চলে গেল নিউ জার্সি, শিকাগোতে আমার অনুষ্ঠান ছিল, শিকাগোয় চলে গেলাম। শিকাগো শহরে আমি আগেও গেছি, কিন্তু এত শীতে গেছি যে শিকাগো শহরের যে আসল আনন্দ সেটাকে উপভোগ করা হয়নি। সেটা হলো শিকাগো শহরও ভীষণ প্রাচীন শহর, উঁচু উঁচু বাড়ি দিয়ে ঘেরা শহর। সে বাড়িরও অনেক বয়স সেসব বাড়ির, এবং শিকাগোকে বলা হয় বাতাসিয়া শহর বা উইন্ডি সিটি, কারণ এত এত উঁচু উঁচু বাড়ি আর তাদের মধ্যে দিয়ে সব গলিপথ যে হাওয়া এসে হাড় পাঁজরা কাঁপিয়ে দেয়। শীতকালে অন্তত তাই হয়। তো আগেরবার যখন শীতে ছিলাম তখন ভালো করে শিকাগো ঘুরে দেখা হয়নি। এবার শিকাগোয় আমাকে যিনি হোস্ট করলেন, যিনি আমার আপ্যায়ন করলেন, তিনি চমৎকার একজন সাহিত্যপ্রেমী মানুষ, নিজে পত্রিকার সঙ্গে যুক্ত, বাতায়ন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত রঞ্জিতা চট্টোপাধ্যায়। নিজে পড়েন এবং চমৎকার, তার হাতের লেখনীও চমৎকার। তিনি নিজে একজন সুলেখক। তো রঞ্জিতাদির সঙ্গে থাকা হলো, রঞ্জিতাদির বাড়িতেই আলাপ হলো দুই তরুণ মানুষের সঙ্গে, যাদের নাম পিনাকি এবং সর্বানু। এই পিনাকি এবং সর্বানু একবার আমাকে নিয়ে গেল একদিন। আমি শিকাগোর দুটোই ঘটনার কথা বলি, যে দুটো আমার ভীষণভাবে মনে দাগ কেটেছে। বললো যে চলো এখানে 101 তলায়, সে বাড়িটার নামই 101 তলায় একটা রেস্টুরেন্ট আছে, পুরোপুরি কাঁচে ঘেরা। সেখান থেকে দেখতে দেখতে খাবে। কি দেখা যায়? লেক মিশিগান দেখা যায়। তো পরিচয়পত্র দেখি রাত 11টা নাগাদ আমি, সর্বানু আর পিনাকি 101 তলায় উঠতে পারলাম। উঠে আমাদের বসতে কিছুক্ষণ সময় লাগলো, কারণ জানলার ধার, কাঁচের ধার পেতে একটু সময় লাগে। তখনও দেখলাম মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু উঠে যা দেখলাম রেস্তোরাঁটা, তাতে লোভের চেয়ে বিস্ময় হলো বেশি। রেস্তোরাঁয় ঢুকে তো আগে লোভই হয় আমাদের বাঙালিদের, যে কি খাবো, কিন্তু এই যে বিস্ময়, যে কাঁচের বাইরেটা আসলে 101 তলা উঁচু, সেই উচ্চতা থেকে নিচে কিছুটা শহর, কিছুটা লেক মিশিগান দেখা যাচ্ছে, এবং যতদূর চোখ যায় আলো টিমটিমে, আলো জলজলে শিকাগো শহর বিছিয়ে রয়েছে, যেন আমি অনেক উঁচু একটা বিমানের জানলা থেকে শহরকে দেখছি। সেখানে পিনাকি এবং সর্বানুর সঙ্গে একটা সন্ধে, একটা রাত চমৎকার কাটলো। পরের দিন ঠিক হলো আরও একজন গুণী মানুষের সঙ্গে আমার আলাপ করালেন রঞ্জিতাদি, ধীমান্দা। আপনারা ছবিতে দেখবেন আমি, রঞ্জিতাদি, ধীমান্দা তিনজনের ছবি তুলেছিলাম। একটা রৌদ্র করজ্জ্বল দিন ছিল শিকাগোতে। ধীমান্দা অধ্যাপক এবং চমৎকার একজন কবি বটে এবং অনুবাদকও বটে। তিনি দিনের পর দিন গালিবকে চমৎকার ভাষায় অনুবাদ করছেন। গজলের খুব নেশা আছে তাঁর, আমারই মতো। তা আমার সঙ্গে খুব বনে গেল দুজনেরই। তা ওরা দুজন বললেন যে কোথায় যেতে চাও একটা দিনই সময়। আমি বললাম চোখ বন্ধ করে শিকাগো ইনস্টিটিউট অফ আর্ট। তো সেখানে যাওয়ার তিনটি ছবির প্রতি আমার আকর্ষণ ছিল। একটি গুস্তাভ কালিবতের প্যারিস স্ট্রিট, রেনি ডে, বিখ্যাত ছবি। তার সামনে দাঁড়ানোর সুযোগ হলো এবং এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, স্প্যানিশ ভদ্রলোক। তিনি নিজেই এসে ছবিটা সম্পর্কে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমি আর ছবির কি বুঝি,
পরে আলাপ করে দেখলাম, উনি বললেন যে আমি এরকম অবসর নিয়েছি কাজ থেকে, আমার কাজই হলো পৃথিবীর নানা জাদুঘর ঘুরে ছবি দেখা। আমি বললাম যে আমি অতটা সৌভাগ্যবান নই, আমি এখনও নিজের সঞ্চয়ে ব্যয় করে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারছি না ঠিকই, কিন্তু কাজের সূত্রে আমারও নেশা এটাই, নয় নয় করে কম জাদুঘর আমারও দেখা হলো না। গুস্তাভ কালিবতে দেখলাম, তারপর ভিনসেন্টের একটা আত্মপ্রতিকৃতি খুব বিখ্যাত, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, সেইটা দেখবার সুযোগ হলো। একই সঙ্গে আরও অনেক ছবি আছে, ক্লদ মনে ছিল, মনের বেশ কিছু ছবি ওখানে ছিল। এইবারে যখন বেরিয়ে আসছি তখন হঠাৎ খেয়াল হলো যে আরে এখানে তো এডওয়ার্ড হপারের সবচাইতে বিখ্যাত ছবি নাইট হক সেটা রয়েছে, সেটা দেখা হবে না? তখন 6টা বাজে, ঘন্টা বেজে গেছে, এবং প্রহরীরা সবাইকে বার করে নিয়ে যাচ্ছেন যারা এসেছেন দেখতে। তো আমার কিছু করার নেই, আমি মানে একজন প্রহরীকে গিয়ে, যিনি ওই ঘরটার দরজায় ছিলেন, ঘরের দরজার বাইরে লেখা যে এখানে এডওয়ার্ড হপারের নাইট হক আছে, তাকে গিয়ে প্রার্থনার ভঙ্গিতে বললাম যে আপনি দয়া করে আমাকে 5টা মিনিট ছবিটার সামনে দাঁড়াতে দিন, আমি অনেক দূর থেকে এসেছি। উনি বললেন কত দূর থেকে? আমি বললাম ভারতবর্ষ থেকে, এবং সঙ্গে যোগ করলাম যেটি স্বামী বিবেকানন্দর দেশ, যেখানে যে নাম কাজে দেয়। আমি জানি যে এই শিকাগো ইনস্টিটিউটেই স্বামীজি বক্তৃতা করেছিলেন, এবং তারা অন্তত আর কোনো ভারতীয়কে না হোক স্বামীজিকে এক নামে চেনেন। তিনি আমাকে দরজাটি খুলে দিলেন। আমি এডওয়ার্ড হপারের নাইট হকের সামনে অনেকক্ষণ দাঁড়ালাম, তৃপ্তি ভরে দু চোখে তাকে মাখলাম। বেরোনোর পথে স্বামীজি যে ঘরে বক্তৃতা দিয়েছিলেন সেই ঘরটির সামনে একবার দাঁড়ালাম। দাঁড়িয়ে সত্যিই রোম খাড়া হয়ে যাচ্ছিল, কেননা কত বছর আগে একজন ভারতীয়, একজন ওই মাপের চিন্তক 7 সমুদ্র পাড়ি দিয়ে ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিলেন মার্কিন মুলুকে। এটা ভাবলেও গর্ব হয়, বিস্ময়ও হয়। বেরিয়ে দেখলাম তখনও রোদ ঝলমল করছে শিকাগোর পথে পথে। সেই দিনটা সেখানেই শেষ হলো। সেবারের মার্কিন সফরের এই গল্পটুকু আপনাদের সামনে রাখলাম। যদি ভালো লাগে তাহলে ডাকবাংলা.com-এর সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, দূরপাল্লায় আমার সঙ্গে আরও বেড়াতে যাবেন।